নমস্কার, আমি দিদির ইচ্ছে থেকে দিতি আবারও চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। অনেক দিন পরে কিন্তু আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো আজকে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো 25শে বৈশাখ। এই 25শে বৈশাখ মানেই আমাদের ছোট থেকে জড়িয়ে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আর এই জন্মদিনেই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রবীন্দ্রনাথ ঠাকুরকে মাল্যদান করে প্রণাম করে বেরিয়ে গেছিলাম বাবানের স্কুলের উদ্দেশ্যে। বাবানের স্কুলেও আজকের দিনটা খুব সুন্দর করে প্রোগ্রাম হয়। আর বাবানের স্কুল যেহেতু এই 9th মে আর কি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করে তারপর থেকে গ্রীষ্মের ছুটি হয়ে যায়। আর আমরা সবাই জানি 11ই মে হচ্ছে মাতৃদিবস। তো সেই কারণে মাতৃদিবসটাও বাবানদের স্কুলে খুব সুন্দরভাবে পালন করা হয়। যাই হোক, তো এই সব কিছু মিলিয়ে 25শে বৈশাখের দিনটা সকাল সকাল উঠে বাবানের সাথে তো স্কুলে বেরিয়ে গেলাম। আর 25শে বৈশাখ নিয়ে তোমাদের সাথে বলার সেইভাবে কিছুই নেই, কারণ আমরা জন্ম থেকেই দেখেছি 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আর রবীন্দ্রনাথ ঠাকুর যে আমাদের জীবনে ছোটো থেকে কি সেই জায়গাটা আর আলাদা করে বলার কিছু নেই। আমরা জন্ম থেকেই রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়ে, রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনে আমরা বড় হয়েছি। আজ আমরাও আমাদের বাচ্চাদের আর কি রবীন্দ্রনাথ ঠাকুর কতটা জায়গা জুড়ে আছে সেটাই ছোটো থেকে আমরা শেখাই। তো যাই হোক, এই সব কিছু মিলিয়েই সারাদিনটা আমাদের খুব ভালোভাবে কাটলো। বাবানের স্কুল থেকে এসে বিকেলে আমার আবার নাচের প্রোগ্রাম ছিল আমাদের বালুরঘাট রবীন্দ্র ভবনে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব পরের ভিডিওতে। আজকে তোমরা এটুকুই দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট আর ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমরা দেখতে থাকো। That knows no bounds. A love বৈশাখের গৈরিক তিলক দিয়েই সাজানো তার জন্মদিনের ললাট। বৈশাখে প্রকৃতির নতুন জন্ম, আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে, 25শে বৈশাখে রবি ঠাকুরের জন্মদিনে। দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে, আগে থেকেই বুকের মধ্যে সারা উঠি 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। বছরে একটা দিনের জন্য তারা নতুন হয়ে যায়। চারপাশে নীলে লালে সবুজে হলুদে রঙিন ফুলের আলপনা। তো দেখো, আমরা চলে এলাম এক্সিবিশন দেখতে। এখানে এক্সিবিশন হচ্ছিল বাংলা, ইংলিশ, হিন্দি এই সব কিছু। আর এত সুন্দরভাবে দেখো ঘরে স্ক্রিন লাগিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, আর তার সাথে সাথেই বাচ্চারা খুব সুন্দর করে ডিকটেট করছে। খুবই ভালো লাগলো, প্রত্যেকটা বাচ্চা নিজের মতো করে বলছে। তো ওদেরকে তো উৎসাহ করতেই হবে, তো যার কারণে ওরা একটা ডায়েরি রেখেছে আর কি। তো সেখানে সবাই রিমার্কস দিচ্ছিল, আমিও ওদেরকে রিমার্কস দিয়ে দিয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুরের শরৎ কবিতাটা নিয়ে ওরা খুব সুন্দরভাবে ডিকটেট করেছে। মানে যাই হোক, প্রত্যেকটা বাচ্চাকেই খুব সুন্দরভাবে উৎসাহিত করেছি আমি। ওরা বলতে চাইছে নিজে থেকেই খুব সুন্দরভাবে, তো খুব ভালো লাগলো। যাই হোক, তারপরে বাবানদের স্কুলে একটা এবারে কী করেছে বলো তো, স্কুল থেকে একটা নতুনভাবে সোনাঝুরি হাট। তো সোনাঝুরি হাটে আর কি আমরা যা যা দেখতে পাই, যা যা থাকে সেই সব কিছুকে মিলিয়ে সোনাঝুরির হাট। চলো তোমাদেরকে দেখাই। আমরা তো এক্সিবিশন দেখছি, এখন চলে আসলাম বাচ্চাদের, ভালো ভালো লাগছে। সোনাঝুরির হাট কি ভালো লাগছে। নিতে পারবো নাকি এখান থেকে? কেনাকাটা করা যাবে? ও কেনাকাটা হবে না, আচ্ছা। কি ভালো লাগছে, দেখ কত করে ড্রেসগুলো কেনা যাবে না। দেখো সোনাঝুরির হাট করেছে স্কুলের ভেতরে, কি ভালো লাগছে দেখতে। এগুলো কাদের জুয়েলার? ওরা বাড়ি থেকে নিয়ে এসেছি, দারুণ দারুণ। কি গো, 200 টাকা করে? বাহ, বিক্রি হবে না।
আমাকে দিচ্ছে ভিডিওটা করা আমার দূর থেকে করছে না আমাকে দেখা যাচ্ছে ভিডিও ছুলাম ছুলাম নিয়েও নিলাম। বাবা যাস নি আর যাস না। ওখানে নাটক দিয়েতে না না স্কুলে এসে সোনাঝুরির হাটে আমরা চলে এসেছিলাম। দারুণ করেছে এই যে বাচ্চাগুলো এত সুন্দর করে সেজে গুজে আছে। तुझे सब है पता मेरी माँ कहती है माँ ऐसी ही होती है, तेरी खुशियों की खातिर की दुआ हर रोज वो करती है। माँ ऐसी ही तो होती है, हाँ माँ ऐसी ही होती है, तेरी सुबह को उजाला करने हर रात वो जगती